হ্যালো, কথা কি শুনতে পাচ্ছেন? এই তো ভাই আছি ভালোই, ভালো আছেন? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিই। এসিএন কি দেখতে পাচ্ছেন না? তো দেখেন, সেদিন আমরা করছিলাম কি, এইখানে এইখানে আমরা কলামের কাজ করছিলাম, তাই না? এটা একটু সেভ দিয়ে লই, ডিস্টার্ব করে সিটআপটি হওয়ার কারণে। তো ভাই দেখেন, তো যেহেতু আমার এইখানে কলাম হচ্ছে দুইটা, বুঝতে পারছেন? তাহলে আমার কলাম হবে একটা কি C1 আর একটা হবে C2। আমি এখন এটাকে C1 দিতে পারি, যদি এটাকে C1 দিই তাহলে দিব এটাকে C2, আর এটাকে যদি আমি C1 দিই তাহলে এটাকে দিব C2। বুঝতে পারছেন তো? হ্যাঁ। আচ্ছা, এটা আপাতত থাক। C1 C2 আমরা কখন দিব? যখন আমরা এই কলামগুলোর লেআউট নিব, বুঝতে পারছেন? আজকে আমরা এখানে কি দেখবো? স্টেয়ার আছে না, স্টেয়ারটা দেখব। যেহেতু এটা আমার ধরেন 4 থেকে 5 তলা একটা বিল্ডিং হবে, তাই না? তো আমার এখানে স্টেয়ারের সাইজ এদিকে না হলেও সর্বনিম্ন 3 ফিট 3 ফিট করে হইতে হইব। তো আমি এখন এই যে এই জায়গা থেকে আমি ডাইমেনশন নিয়ে দেখি কত আছে। তো আমার 3 3-এর উপরে আছে। এখন 3 ফিট 3 ফিট কেন বললাম? সিঁড়িতে। তো ধরেন এদিক দিয়ে যদি আমরা মালামাল উঠাই তাহলে ওইটা কি 3 ফিটের উপরে হবে না? হ্যাঁ, সেই জন্য এখানে সিঁড়ি সবসময় স্পেসটা একটু কি বেশি থাকা দরকার, যেহেতু বিল্ডিংটা উঠবে আমার 4 তলা বা 5 তলা, বুঝছেন? তো এই যে আমি এইখান থেকে একটা স্পেস নিব, মানে ল্যান্ডিং যে একটা স্পেস, তো এখান থেকে আমি ধরেন একটা লাইন নিলাম, এই জায়গা থেকে এইখানে এটাকে ই এক্স করে দিলাম এটাকে। তো এটাকে আমি এদিক নিয়ে আসবো, ধরেন 4 ফিট অফসেট, ও এন্টার 4 ফিট এন্টার। এই যে দেখেন, তো এই 4 ফিট এই জায়গায় আমি কেন দিলাম? এটা আমার স্পেসটা থাকতে হবে একটু বড়। এটা হচ্ছে আমার যেহেতু 4 তলা 5 তলা, তাই না? সর্বনিম্ন আমাকে এই স্পেসটা রাখতে হবে 3 ফিট 6 ইঞ্চ। মানে এই যে এই পুরাটাই এখানে 3 ফিট 6 ইঞ্চ হবে, তখন এই মাঝখানে এটা থাকবে না, টি আর এটা এই যেটা মানে যেরকম থাকবে, বুঝছেন? হ্যাঁ, তারপরে এটাকে যদি আমি এইখানে স্টেয়ারের ধাপ দিই তাহলে আমার প্রত্যেকটা ধাপ কত ইঞ্চি করে হবে বলেন তো? 10 ইঞ্চি করে, 10 ইঞ্চি। আর 10 ইঞ্চি, আর হাইট হবে 6 ইঞ্চি, বুঝছেন? মানে ওইটা হবে যে এরকম পলি লাইন নিলাম, ধরেন এটা আমার একটা সিঁড়ি আসতেছে এইদিকে, এদিক যাবে ধরেন 6 6 ইঞ্চ, আর এদিকে যাবে আমার 10 ইঞ্চ, আবার এদিকে যাবে আমার 6 ইঞ্চ, আবার এদিকে যাবে 10 ইঞ্চ। এখন 10 ইঞ্চ আর 6 ইঞ্চ এই জায়গায় আমরা কেন দিলাম? এই যে আমাদের যে পাটা আছে এটা কি আমাদের 5 ইঞ্চি 6 ইঞ্চির উপরে না? যদি আমরা পা রাখি তাহলে তো আমার মানে বাকি থাকবে অনেকখানি, তাই না, পায়ের? যার ফলে এটাকে আমরা 10 ইঞ্চি দেব, স্ট্যান্ডার্ড সাইজ 10 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, ও এন্টার 10 এন্টার। তারপরে এই দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা,
8টা 9টা 10টা 10টা। আচ্ছা এদিক একটু আর একটা কমাই দেই, সমস্যা নাই, 10 ইঞ্চি। দেখি ডাইমেনশন নিয়ে দেখি, ডি এল আই এন্টার। এইখান থেকে আমার কত থাকলো এটা দেখি আগে। এই যে কলামের এই যে জায়গা থেকে বুঝতে পারছেন, 3 ফিট 7 আছে আমার এই জায়গায়। তো আমি কি করব, এই যে এটা আছে না, এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এই জায়গায় আমি বাড়তি করে দেব 4 ফিট। ও এন্টার, 4 ফিট এন্টার। এটা তারপর এদিকে দিব আমার একটা কি ওয়াল হবে না, ওয়াল হবে আমার 5 ইঞ্চ। তাহলে ও এন্টার, 5 এন্টার। আমি যদি এটা এদিক থেকে লাইন নেই, এখানে ও এন্টার, 5 এন্টার, এফ এন্টার। এফ এন্টার মানে কি বলেন তো? ফিলেট, ফিলেট। এফ এন্টার মানে কি? ফিলেট। হ্যাঁ, ই এক্স এন্টার। ক্লিয়ার স্পেস বার। এর আগে কি আপনাকে ফিলেট সম্পূর্ণ দেখাইছিলাম? আচ্ছা, ওটা মনে হয় একটা ইয়া দেখাইছিলাম, ঠিক আছে। তো ফিলেটের আমি আরো একটা জিনিস আপনাকে দেখাই। ধরেন স্লো কাজ করতেছে কম্পিউটারে, আটকে পড়ছে, বুঝছেন? হ্যাঁ, এই যে এখন আসছে। তো দেখেন ফিলেটের আমি কমান্ডে আপনাকে দেখে একটা রেক্টেঙ্গেল দিয়ে, যে এই জায়গা থেকে ধরেন এটা হচ্ছে আমার একটা রেক্টেঙ্গেল, বুঝতে পারছেন? তো আমি যদি ফিলেট করতে চাই, এফ এন্টার দিয়ে ফিলেট করতে চাই, তাহলে এই যে দেখেন নিচে আমার লেখা আসছে না, এই যে এটাতে দেখতে পাচ্ছেন রেডিয়াস। ধরেন রেডিয়াস দিলাম আমি 3 ফিট, 3 ফিট এন্টার। 3 ফিট দেওয়ার পর যদি আমি এই যে এই জায়গায় আর এই জায়গায় পেস্ট করি, তাহলে কি আমার এই যে একটা শুধু কোনাটা ফিলেট হইল না? তো আমি চাচ্ছি যে এক ক্লিক ধরেন, মানে এটা এখানে ক্লিক করে একটার পর একটা এখানে কোনাগুলো আমি করে ফেলবো। তাহলে কি করতে হবে, এই যে এফ এন্টার, ফিলেট করার পরে এই যে দেখেন রেডিয়াস তো আমার 3 দেওয়াই আছে। এখানে যদি আমি এই যে মাল্টিপলে ক্লিক করি, বুঝতে পারছেন? এই যে দেখেন এইখানে, আচ্ছা মাল্টি, তারপর হচ্ছে রেডিয়াস 3 ফিট এন্টার। এই যে দেখেন আমার কিন্তু আবার ওইখানে রেডিয়াস নিতে হচ্ছে না, নিতে হচ্ছে, নিতে হচ্ছে না। ওকে, আমি আবার কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিয়ে আরেকটা দেখি। তো এটাকে যদি আবার আরেক সিস্টেম ফিলেট করতে চাই, এফ এন্টার ফিলেট করতে চাই, তাহলে দেখেন এই যে এইখানে আমার কি আছে, পলি লাইন আছে না? হ্যাঁ, পলি লাইনে ক্লিক করার পরে আমি যদি রেডিয়াস দেই আপনার ধরেন 3 ফিট এন্টার, যার শুধু এই যে দেখেন আমি এটাতে যদি গেল কই, এফ এন্টার, পলি লাইন রেডিয়াস হচ্ছে 3 ফিট, এফ এন্টার রেডিয়াস 3 ফিট এন্টার পলি লাইন। এই যে দেখেন পলি লাইন ক্লিক করার পর যার যদি আমি এই জায়গায় রাখি, তাহলে আমার একসাথে কিন্তু কি হইতেছে, ফিলেট হচ্ছে না চতুর্দিকে। হ্যাঁ, এটা আমি আবার দেখাই, দেখেন ফিলেট, এফ এন্টার, এফ এন্টার দেওয়ার পর এই যে রেডিয়াস দিব, রেডিয়াস, রেডিয়াস আমি কত দিব, ধরেন 3 ফিট। 3 ফিট দেওয়ার পর এন্টার, ডাবল এন্টার হয়ে গেছে, মানে
স্লো কাজ করতেছে তো, এফ এন্টার, রেডিয়াস হচ্ছে আমার 3 ফিট, এন্টার। 3 ফিট এন্টার দেওয়ার পরে এই যে পলি লাইন, এটাতে একটা ক্লিক, ক্লিক করার পর জাস্ট এই যে দেখেন এই জায়গাতে নিয়ে আসবেন যে কোনো একটা জায়গায়, তাহলে আমার কি চতুর্পাশে ফিলেট হচ্ছে না? হ্যাঁ। তো আবার দেখেন এফ এন্টার, এই যে এইখানে আরেকটা আপনার ইয়ে আছে ট্রিম, দেখছেন? যদি আমি এটাতে ক্লিক করি তাহলে এই যে এখানে লেখা আছে ট্রিম, আর একটা হচ্ছে নো ট্রিম। আমি নো ট্রিমে যদি ক্লিক করি, তারপর যদি এই যে রেডিয়াস দিই, ধরেন 4 ফিট দিলাম, 4 ফিট এন্টার, তারপর যদি আমি এই যে পলি লাইন করতে চাই, এই যে দেখেন, তাহলে কিন্তু এই যে এই পাশেরটা আমার কি থাকলো না এখানে। হ্যাঁ। তো আজকে আমার মানে কাজটা করতে যে মনে হলো ফিলেটের, তো যদি হঠাৎ করে কোনো সময় ধরুন কোনো জায়গায় চাপ লাইগা এরকম হয়ে যায়, তাহলে কি করবেন? এফ এন্টার দিবেন, এন্টার দেওয়ার পর এই যে ট্রিম আছে না, এটাকে নো ট্রিম, এই যে এখানে দেখাচ্ছে না, এই যে দেখেন নো ট্রিম, এটা থাকলে কিন্তু এই যে এই পাশে আমার ট্রিম এইগুলো হবে না। আর যদি আমি ট্রিম দিয়ে দিই তাহলে কিন্তু পরে আমার এটা কি হবে, আর ট্রিম হয়ে যাবে এটা। বুঝতে পারছেন? তাহলে এফ এন্টার, আর ট্রিমের জায়গায় কি আছে, আমার ট্রিম আছে, ওকে ঠিক আছে, এন্টার, তারপর রেডিয়াস দিলাম 4 ফিট, এন্টার, আর পলি লাইন দিলাম। এই যে সবগুলো যদি একসাথে করতে চাই মানে এমন হবে। আবার অনেক সময় ধরেন এই যে এরকমও হয়, ধরেন এটা আমি একটা ইয়ে দিলাম, এটাকে যদি আমি ফিলেট করতে চাই তাহলে এফ এন্টার, রেডিয়াস দিলাম আমি ধরেন 5 ফিট, এন্টার, ডাবল এফ এন্টার, রেডিয়াস 5 ফিট, এন্টার, পলি লাইন, ওকে। এই যে এরকম হয়ে গেছে, এরকম কেন হয়েছে বলতে পারবেন? হ্যাঁ, আমি তো ওই আগের নিয়মটাই ফলো করলাম, কিন্তু আমার 2 সাইড হয়েছে, 1 সাইড হয় নাই, তাই না? এই পাশে আমার 5 ফিট কি একটা বেশি বড় হয়ে গেছে না? কিন্তু এই 5 ফিট হয়ে গেলে এইখানে তো আমার 5 ফিট থাকতে হইব, তাই না? যার ফলে এই কোণাটা এখানে নিতে পারতেছে না। সেই জন্য ওই কি করছে, যেটা যেটা নিছে যে কোনো 4টা থেকে ওই 2টা নিছে, বুঝছেন? হ্যাঁ। তো কোনো সময় যদি এরকম হয়ে যায় তখন বুঝবেন যে ওই এখানে ওই স্পেসটা জায়গা মতো নিতে পারে নাই, সেই জন্য যেগুলো যেগুলো পাইছে ওইগুলো ওইগুলো নিছে। বুঝতে পারছেন তো? ওকে। এই জন্য একটু ফিলেটটা মানে এতগুলো অপশনগুলো দেখাইলাম আপনাকে। তো দেখেন এই যে এখন এই যে মাঝখানে যে দাগটা আছে স্টেয়ারের, বুঝছেন? এটা তো থাকবে না। তো এই স্টেয়ারের মাঝখানে কিন্তু আমার একটা কাঠের ইয়ে থাকে না, স্টেয়ারে ওঠার সময় মানে আমরা হাতল যেটা ধরি, ওটার মাঝখান দিয়ে 2 ইঞ্চি 4 ইঞ্চি একটা ফাঁকা জায়গা থাকে না, একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ি, দেখছেন? হ্যাঁ। তো এটার জন্য আমি কি করব, 2 ইঞ্চি এই পাশে দিব, 2 ইঞ্চি এই পাশে দিব, ও এন্টার, 2 এন্টার, এই যে এইখানে 2 ইঞ্চি, এইখানে 2 ইঞ্চি। এটা দেওয়ার পর আমি মাঝখানেটা কি করব, উঠাই দিব। তো উঠাই দেওয়ার পর এই যে এইখানে আমি একটা কি নিব, সেন্টার নিব। এই যে এখানে দেখে 2 পয়েন্ট আছে না, 2 পয়েন্ট সেন্টার, এখানে সিলেক্ট করে এই যে এই কোণা থেকে এই কোণা, তারপরে এই জায়গাতেও আমার সেম সেন্টারে এসে 2 পয়েন্ট সিলেক্ট, এই কোণা থেকে এই কোণা, তারপর আমি এখানে কি করব, ট্রিম করে দিব, টি আর স্পেস বার বা এন্টার, আর মাঝখানে এটা আমি কি করব, এখান থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি এই পাশে দিব, 1 এন্টার, ও এন্টার, 1 এন্টার। তারপর এটাকে আমি এভাবেও করে দিতে পারি, বা এটাকে
ওই আগের মতো ইয়ে করে দিতে পারি। আচ্ছা, এটাকে আমি আপাতত এখানে এইভাবে করে দিই। এই যে সার্কেল আছে এখানে 2 পয়েন্ট থেকে এটা, আবার 2 পয়েন্ট থেকে আচ্ছা এটা অন্য সার্কেল ধরে নিচে। আচ্ছা এই যে 2 পয়েন্ট থেকে এইখান থেকে এইখানে, এটা আমি টি আর স্পেস বার বা এটা এরকম। এটা এখানে 4 গুণ হতে পারে, সমস্যা নাই। আর মাঝখানে যেগুলো আছে আমি এগুলো কি করব, ট্রিম করে দেব। টি আর স্পেস বার, এই যে এইগুলো যতগুলো আছে আমার, এই যে দেখেন বিষয়টা হইবে এমন, এটা হচ্ছে আমার একটা কাট, আর মাঝখানে যেটুকু আমার ফাঁকা থাকে, বুঝছেন, একটা সিঁড়ি থেকে আরেকটা, এই যে মাঝখানে 2 ইঞ্চি ফাঁকা থাকে না, হ্যাঁ ওইটা। তো এটা তো আমি একটা স্টেয়ার আঁকলাম, এখন এটার উঠার ধাপ দিব, হয় এদিক থেকে দেব, নয় এদিক থেকে দিব। মানে এটা তো হচ্ছে আমার বাইর সাইড, তাই না? এই বাইর সাইড থেকে তো এদিক দিয়ে আসবে, আসার পর এই ধাপ দিয়ে আসবে, এদিকে উঠবে, তাই না? তাহলে আমি এটা কি সিম্বল দিয়ে দেখাই দিব, পলি লাইন নিতে পারি, মানে এইভাবে এইখানে ফাংশন F8 ধরতেছে না, এটারে এখানে নিয়ারেস্ট করি, এই তো নিয়ারেস্ট, এইটা এখন নিয়ারেস্ট পরে নোট কই, নোট নোট আছে, এটাকে আমি মিরর করে দিব, এম আই এন্টার। এই যে এরকম দেখছেন। আর এইখানে আমি এটা একটু বাড়তি করে দিব, এদিক এইখান পর্যন্ত বাড়তি করে, এখানে একটা সার্কেল করে দিব, সি এন্টার। ধরেন এরকম একটা সার্কেল দিলাম, ইয়ার, মানে এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে উঠবে। আর যদি আপনি এদিক দিয়ে দেখান তাহলে এটা জাস্ট কি হবে, উল্টা হবে, বুঝছেন তো? হ্যাঁ এটা ওই যে মিরর করছিলাম তো চলে আসছে, বুঝছেন? ওকে, এই যে দেখেন, এই যে এরকম হবে এটা। তো আমি এটাকে তো স্টেয়ার করলাম, তো এই স্টেয়ারটাকে আমি স্টেয়ার লেয়ারে রাখবো না? হ্যাঁ এই স্টেয়ারটাকে আমি একটা লেয়ারে রাখবো, এই যে এখানে ক্লিক করে স্টেয়ার স্টেয়ার, ওকে। আচ্ছা স্টেয়ারের আমি একটা কালার দিই, স্টেয়ারে কালার থাক, এরকম থাক, একটু ডিপ থাক। তো এটা তো আমি কি দিলাম, একটা স্টেয়ার দিলাম না? স্টেয়ার তো এই যে এইখানে আমার কি থাকবে, একটা উইন্ডো থাকবে নাকি? হ্যাঁ জানালা থাকবে, তার মানে তো এইখানে আমার আবহাওয়া ঢুকবে না। তার জন্য আমি এখানে একটা জানালা ক্রিয়েট করব, এই যে এই জায়গায় মাঝখানে একটা এটাতে ধরবো, ধরে আমি এখানে ডাইমেনশন নিয়ে দেখবো আমার কত আছে। আচ্ছা এখানে অনেক আছে, তাহলে আমি কি করব, কত 5 ফিট রাখবো বা 4 ফিট রাখবো, মানে 4.6, 4 ফিট 6। আচ্ছা অফসেট করি আগে, ও এন্টার, 4 ফিট 6 এন্টার। আচ্ছা 4 ফিট 6-এরই কত হয়, অর্ধেক? হ্যাঁ 4 ফিটের অর্ধেক কত হয় বলেন?
2 আর হচ্ছে 3, মানে 2 ফিট 3। ও এন্টার 2 ফিট 3 এন্টার, মানে এদিকে দিব 2 ফিট 3, এদিকে দিব 2 ফিট 3। এই মাঝখানে হয়ে গেল আমার কত, 4 ফিট 6। এই দেখেন ডাইমেনশন নিয়ে দেখি এইখান থেকে। হ্যাঁ এই যে ঠিক আছে না? আমি এটা চাইলে 5 ফিটও করতে পারবো, সমস্যা নাই। তাহলে টি আর স্পেস বার, এইগুলো ডিলিট, এইগুলো ট্রিম। ট্রিম করার পরে এই যে দেখি আমার এই জ্বালানোটা কত আছে, এইখান থেকে ও আচ্ছা এটা আছে আমার কত 5 ফিট। আমি এটাকে কপি করব। ও আচ্ছা কিচেনেরটা না, আচ্ছা এটা একটু ডাইমেনশন নিয়ে দেখি এটা কত আছে, 4 ফিট আছে। আচ্ছা এটাতে আমি 5 ফিটই বানাই দিই তাহলেই তো হয়। এদিকে আমি 3 দিয়ে দিই, ওইদিকে 3 দিয়ে দিই, তাই না? তাহলে আর ঝামেলা করা লাগতেছে না। এ সেন্টার যেহেতু ডেমো প্রজেক্ট 3, এটা এ সেন্টার 3, ওকে। এ দেখেন এখন আমার এখানে কি, এটা আমার হচ্ছে 5 ফিট। হ্যাঁ আমি সুবিধার জন্য কিন্তু 5 ফিট করলাম, বুঝছেন? কিন্তু কাজ করার ক্ষেত্রে যদি ক্লায়েন্ট বলে যে আমার এখানে এরকম এটা লাগবে, তাহলে ওইটাই কিন্তু দিতে হবে। হ্যাঁ এটা আমি বোঝানোর জন্য জাস্ট এরকম করে দিলাম। এইখানে ধরলাম, বিষয়টা হচ্ছে আমার এরকম। দেখেন এখন মোটামুটি কি প্ল্যানের একটা সাইজ আসছে না? হ্যাঁ এটা কিন্তু আমার এখন প্ল্যানে কি করতে হবে বলেন তো? এই যে এইখানে আমার এটা কি রুম, এটা কি এগুলো আমার কি নাম দিতে হবে না? হ্যাঁ এইগুলো আমার নাম দিতে হবে, তারপরে ডাইমেনশন দিতে হবে, তাই না? তার জন্য আমি টেক্সট নিব। টেক্সট, এই যে টেক্সট আছে এইখানে, যে মাল্টি টেক্সট আছে, আমরা সব সময় লেখার ক্ষেত্রে মাল্টি টেক্সট ব্যবহার করব। শুধু যদি টেক্সট নেই তাহলে এটাকে আপনার এডিট করতে ঝামেলা হয়, বুঝছেন? অনেক সময় ঠিকমতো হইতে চায় না। তো যাই হোক আমরা সব সময় মাল্টি টেক্সট নিয়ে কাজ করব। মানে এম টি এন্টার, মাল্টি টেক্সটের শর্টকাট কমান্ড হচ্ছে এম টি এন্টার। হ্যাঁ মাল্টি লাইনের এই মাল্টি টেক্সটের শর্টকাট কমান্ড কি? হ্যাঁ এমটি এন্টার। দেওয়ার পরে যে আমি একটা এখানে ড্রাগ করব, ড্রাগ করে যদি আমি ছেড়ে দিই, এই যে আমার এইখানে একটা চিহ্ন আসছে, এই যে দেখেন এখানে কত ইঞ্চি আছে, 2 ইঞ্চি আছে না? হ্যাঁ আমি এইখানে 8 দিয়ে দেখবো, 8 ইঞ্চি দিয়ে দেখবো কতটুকু বড় হয়। ও বাবা বিশাল বড়। তো 8 দেওয়ার পর আমি এখানে 5 দিব, 5 ইঞ্চ। তাহলে 5 এন্টার। কোন জায়গায় দিলাম? এই যে এই জায়গায় এনোটেট লেখা দেখছেন? হ্যাঁ এই এনোটেটে আমি এই জায়গায় দিলাম। তো এই যে লেখা এই জায়গায় আমার ইয়াও কেয়ারসের সবগুলো দেখাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এই জায়গায় কি স্ট্যান্ডার্ড, এই যে স্ট্যান্ডার্ড আছে না, এই স্ট্যান্ডার্ডে ক্লিক করব। তাহলে লেখাটা হবে আমার কি ভালোভাবে হবে, বুঝতে পারছেন তো? এই যে দেখেন যখন আমি স্ট্যান্ডার্ডে ক্লিক করছি তখন এটা আমার কি ছোট হয়ে গেছে আবার। তো এটাকে আমি কি করব, 5 দিব, 5 এন্টার। 5 দেওয়ার পর এখানে আমি লিখবো কি, এম বেট, এম বিইডি বেট, দেখছেন? হ্যাঁ এই যে ড্রাগ করে যদি এদিক নিয়ে আসি, এই যে লেখাটা আমার এই যে এরকম হবে, এম বেড, মানে মাস্টার বেড। তো এখন এটাকে আমার ডাইমেনশন দেখতে হবে যে আমার এই পাশে সাইজ কত আছে একটা রুমের, বুঝছেন তো? হ্যাঁ এই যে আমি ডাইমেনশন নিয়ে দেখবো এইখান থেকে, এইখান থেকে এইখান থেকে এই যে এইখানে, তো ডাইমেনশন হচ্ছে আমার কত, এটা 10 ফিট 5। এই আস্তে কথা বল। হ্যাঁ 10 ফিট 5। তো আমি এই যে এই জায়গা থেকে আরেকটা ডাইমেনশন নিব এদিকে, এদিকে এটা হচ্ছে আমার 10 ফিট, তাই না? তো তাহলে আমি এটা কি করতে পারি, এমবেডের এই জায়গায় আমি এডিট করে দিতে পারি। এই যে দেখেন একটু স্লো কাজ করতেছে। এই যে যখন আমি এই লেখার উপরে যখন আমি ডাবল ক্লিক করব, বুঝছেন,
তখন এই জায়গায় আমার কি এডিটের অপশন চলে চলে আসবে, মানে আমি এটা চেঞ্জ করতে পারবো। মাউস কাছে এই দেখেন, এই যে লাফাচ্ছে না, যেটা লাফাচ্ছে এটাকে বলে টেক্সট কার্সর। এটাকে যদি আমি ইন্টার করি, ইন্টার করার পরে যে এখানে দিব কত 10 ফিট 5 ইঞ্চ, তারপর আমি ইন্টু দিব, ইন্টু মানে হচ্ছে এক্স, বুঝছেন তো? এক্স এখানে দিব 10 ফিট, 10 ফিট। ওকে, এই যে দেখেন এটা আমার কি একটা হয়ে গেল না? হ্যাঁ, তাহলে আমি এই ডাইমেনশনটা কি করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি, বা কাজের ক্ষেত্রে আমি রাখতেও পারি, তা তো কোনো সমস্যা নাই, ডাইমেনশন দিয়েও আমি কি দেখাই দিতে পারি, তাই না? তারপর এটা আমি কপি করব, সিপি এন্টার, এই যে কপি করে এই যে প্রত্যেকটা জায়গায় আমি কি করব, এভাবে বসিয়ে দিব। এই জায়গায়, এই জায়গায়। আচ্ছা, যেহেতু আমার রুমের সাইজ সেম, তাহলে আমি এক পাশে আগে ইয়া করি। তো এই পাশেটা আমি কি করবো, এটা ডাইমেনশন নিয়ে দেখবো এটা আমার সাইজ কত আছে। আমার দুইটাই তো সমান সমান না, তাই না? হ্যাঁ, এই যে দেখেন এটা আছে আমার 8 ফিট 11.5 ইঞ্চ। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা বিমে ধরা হয়েছে। ধুর, এই যে এই জায়গা থেকে হবে, এইখান থেকে এই যে এখানে 9 ফিট 4। সবসময় আমরা বিম সেরে ধরবো। এটা হচ্ছে 10 ফিট 5। হ্যাঁ, তাহলে এই যে এখন এটা আমার 10 ফিট 5 ঠিক আছে, কিন্তু এটাকে আমি এডিট করে দেবো। এটাকে জাস্ট একটা ক্লিক করব, করার পরে এখানে দিব আমি 9, এই জায়গায় একটা হাইফেন, এই জায়গায় দিব 4 ইঞ্চ। ওকে, এটা আমার কি হয়ে গেছে। তারপর আমি এই যে এই জায়গায় আমি ডাইমেনশন নিয়ে দেখব, এটাকে কপি করি, সি পি এন্টার, এই জায়গায় রাখলাম, কিচেনেরটাতে একটা রাখলাম, এই জায়গায় টয়লেট কিচেন। ও আচ্ছা, ওইটা ওইটা তো ধরেন যে আপনার পুরা একটা কি মানে ওইখানে জমি কতটুকু আছে, তাই না? ওইটার মাপ, আমার তো রুমে জমি কতটুকু আছে ওইটার দরকার নাই। আমার তো দেখতে হবে এখানে আপনার দৈর্ঘ্য কত আছে আর এখানে প্রস্থ কত আছে, তাই না? হ্যাঁ, এরিয়া দিয়ে তো আমার এখানে দরকার নাই, কারণ আমার তো সাইটে যারা থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, তাকে তো দেখে বুঝতে হবে যে আমার লম্বাই কোনটা, প্রস্থে কোনটা, তাই না? ওই তো এরিয়া দেখে ইয়া করতে পারবে না, রুম তুলতে পারবে না। তারপর এটা আমি এখানে মাপ দিয়ে দেখবো, এই যে এখান থেকে ডাইমেনশন, এইখান থেকে এইখানে আমি একটা নিলাম, তারপর আবার এই যে এইখান থেকে এইখানে, যেহেতু আমি দেখেন আমি এই পাশেরটা আগে নিছি না, সবগুলাই এই পাশেরটা আগে রাখবো, বুঝছেন? আর যদি আমি এই পাশেরটা আগে রাখি এই লেখার ক্ষেত্রে, তাহলে এই পাশেরটা সবগুলাতেই আগে রাখবো, বুঝতে পারছেন তো? হ্যাঁ, তো দেখেন এই পাশেরটা আমার হচ্ছে কত, এটা 13 ফিট 3 ইঞ্চ। হ্যাঁ, তো এটাকে আমি জাস্ট এই যে দেখেন ডাবল ক্লিক করলাম, এখানে 3 দিলাম, আর এইখানে দিলাম 3। ওকে, আর এটা হচ্ছে আমার 11.3 ইঞ্চ। হ্যাঁ, এটাকে দিলাম 11, এখানে -3 ইঞ্চ। হ্যাঁ হ্যাঁ, এটা 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 তো আমি চেঞ্জ করব। এটা হচ্ছে আমার কি লিভিং রুম বা ডাইনিং রুম, ঠিক আছে? DI NING,
ডাইনিং রুম আর ডাবল এম রুম, মানে কোনটা রুম কি হবে ওইটা আমি চেঞ্জ করে দিলাম বোঝার ক্ষেত্রে। তাহলে কি এটা সহজ হলো না? এটা যে কোনো ইঞ্জিনিয়ারে কি পারবে না দেখেই। হ্যাঁ, এখন আপনি যদি ধরেন ডিজাইনার ইঞ্জিনিয়ার হন, তাহলে তো সাইট ইঞ্জিনিয়ারকে আমার দেখাই বুঝাইতে হবে যে এটা আমি এটা আঁকছি, তাই না? হ্যাঁ, তো তারপরে দেখেন এটা হচ্ছে আমার টয়লেট। একটু স্লো কাজ করতেছে, এই যে আসছে। এটাকে টয়লেট, TOILET, টয়লেট। আচ্ছা টয়লেট দেখি এটা আমার কত আছে এইখানে ডাইমেনশন। এইখান থেকে এইখানে হচ্ছে 6.1, এইখান থেকে এইখানে হচ্ছে আমার 4 ফিট 1। কম্পিউটার আজকে একটু স্লো কাজ করতেছে, বুঝতেছি না কেন। এই যে দেখেন এখন আমি এটাকে কি করব, এটাকে 1 বানাই দিব। আর এখানে যে আমার 10 ফিট আছে এটাকে আমি 6 করে দেব। এই 6, এখানে মাঝখানে কি দিব, একটা 5 দিব, তাহলে বুঝবো কি 6 ফিট 1 ইঞ্চ নাকি। মনে হইতেছে না স্যার বলেন। হ্যাঁ, তারপর এটা দেখছিলাম আমি কত 4 ফিট 1 ইঞ্চ না। হ্যাঁ, এটাকে আমি 4 দিয়ে দিলাম, এখানে একটা পেন দিয়ে এখানে 1 দিয়ে দিলাম, এটাকে ইঞ্চ। ওকে, আর এটা হচ্ছে তো আমার কি কিচেন, তাই না? KITCHEN, এন্টার দিলাম। তো এটাকে আমি এখন ডাইমেনশন নিয়ে দেখবো, এখানে যে ডাইমেনশনে ক্লিক করে যে কতটুকু আমি রাখছি। এইখানে রাখছি আমি 6 ফিট 9 ইঞ্চ, এইখানে রাখছি আমি 6 ফিট 1 ইঞ্চ। তাহলে এখানে ক্লিক, এইখানে 6 ফিট 9 ইঞ্চ, আর এটা হবে 6 ফিট 1 ইঞ্চ, 6 ফিট 1, 6 ফিট 1 ইঞ্চ। এটার মাঝখানে একটা পেন দিয়ে দিই। ওকে, আর ডাইমেনশন এগুলো আমি উঠিয়ে দিই। ওকে, এটা একটু মাঝখানে নিই, এন্টার। মানে এটা হবে এরকম। তারপরে কি এটা আমার একটা ইয়া না টয়লেট। হ্যাঁ, TOILET টয়লেট, মানে একটা লেখা বুঝলে সবগুলো সেম, বুঝতে পারছেন তো? হ্যাঁ, DLI এন্টার, মানে ডাইমেনশন এইখান থেকে এইখানে আছে 6 ফিট। মাঝখানে দেখি আমি কত রাখছি, এইখান থেকে এইখানে 3 ফিট 10, তাহলে আমি এই জায়গায় দিব 6 ফিট। হ্যাঁ, এটা আমি ডিলিট করে দিই, দিয়ে দিব 6। আর এটা কত দিছিলাম 3 ফিট 10, 3 ফিট 10 ইঞ্চ। তো তারপর এটা হচ্ছে কি আমার বারান্দা না। হ্যাঁ, আমি এখানে বারান্দা লেখা দিব, BARANDA, এটা বারান্দা। আমি এখন ডাইমেনশন নিয়ে দেখব, ডাইমেনশন এখান থেকে এইখানে 3 ফিট 10, এটা হচ্ছে 6 ফিট 3। 6 ফিট 3 কোন পাশে হবে, এই পাশে। হ্যাঁ, আর এটা হচ্ছে 3 ফিট 10, 3 ফিট 10, আর এটা হচ্ছে আমার 6 ফিট 3 ইঞ্চ, 3 ইঞ্চ।
ওকে, এটাকে ডিলিট। তারপরে আছে আমার এই যে এইখানে, এইখানে আমার এটা কত এটা দেখতে হবে, ডাইমেনশন এইখান থেকে এইখানে, আর এইখান থেকে এইখানে, এটা হচ্ছে আমার 11 ফিট 6, তাহলে এটা হবে 11 ফিট 6, আর এটা হবে 12 ফিট 8 ইঞ্চ। ওকে, আমি ডিলিট দিয়ে দিলাম, এটাকে মুভ করে একটু এই মাঝখানে এদিক নিয়ে আসলাম। তো এখন দেখেন আমার এই পাশে লেখাগুলো যা আছে এই পাশেও কিন্তু আমার সবগুলো সেম না, বলেন তো এখন আমি কি করে দেব? হ্যাঁ, মিরর। বলেন। হ্যাঁ, না না, আপনি ওইগুলো তো নিচে বসবে তাই না, ডেকোরেশন, আর লেখাগুলো তো আপনি আরো ছোট করে দিবেন, তখন ফাঁকা জায়গা থাকবে, সমস্যা নাই। এই যে আমার সবগুলোই কি বসে গেছে না? হ্যাঁ, বসে গেছে, সব আমার সেম। তারপরে এই যে এটা আমার কি, এটা তো হচ্ছে আমার স্টেয়ার, তাহলে এটার আমার কি এইখানে ডাইমেনশন দিতে হবে না? অবশ্যই দিতে হবে এইখানে, এইখান থেকেও দিতে পারেন। এটা দেখি, এটা, তারপর এই ধাপগুলোর ভিতরে একটা দেখাই দিবেন, একটা বা কয়েকটাই, এরকম করে, বুঝছেন? তাহলে তারা বুঝতে পারবে যে আপনি 10 ইঞ্চি রাখছেন, তা না হলে ধাপগুলো অনেকেই 8 রাখে, 9 রাখে, 11 রাখে, এরকম আর কি। তো এগুলো এইভাবে দেখে দিলে ভালো হবে না? হ্যাঁ, হ্যাঁ, 3 ফিট সাইডে দিছি, মানে এটা কি হয়েছে? হ্যাঁ, 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 আপনি পাশাপাশি দিতে পারবেন, মানে এইখানে তো আমার লেখার সাইজটা একটু বড় করে দিছি, বুঝছেন, মানে যেন আপনার দেখতেও সুবিধা হয় এই জন্য। এটা যখন একটু ডাইমেনশন কমাই দিবেন, মানে এটা মনে হয় 5 ইঞ্চি দেওয়া আছে, আপনি যখন 4 ইঞ্চি দিবেন তখন এটা মাঝখানে এসে পড়বে, এটার মানে সুন্দর যেন দেখায়, এটা মাঝখানে এসে পড়বে, বুঝছেন? এই যে এক পাশে একটা সিরিয়াল এইভাবে এই পর্যন্ত দেখাই দিবেন 10 10 করে, মানে আমি আপনাকে বোঝানোর জন্য বড় করে রাখছি এইগুলা লেখাগুলো, বুঝছেন না? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এমন। তো এই যে আমি এইখানে স্টেয়ার, এখানে আমি কত টুক রাখছি, তো এটা আমি এখানে লিখে দিয়েও দিতে পারি বা এরকম ডাইমেনশন দিয়েও দিতে পারি। ওই যে এমবেড আমি লিখছি না, মানে ওই রকম এখানে লিখেও দিতে পারি, আমি এখানে ডাইমেনশন দিয়েও কি দেখা দিতে পারি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এমন। তো এটা হলো আমার আজকে স্টেয়ার আর হচ্ছে টেক্সট, বুঝছেন? আর এগুলোকে আমি কি করব, টেক্সট লেয়ারে নিব, দেখি আমি এখানে টেক্সট লেয়ার লিখছি কিনা, লিখি নাই। আচ্ছা, আমি লেয়ারে আসলাম। আচ্ছা, জি, এটারে আমি আপাতত টেক্সট লেয়ার লিখি, টি ই এক্স টি, টেক্সট। তো টেক্সটের কালার আমি দিতে পারি, ধরেন এইরকম একটা কালার আমি দিয়ে দিলাম টেক্সট। তো এখন আমি কি করবো, এই যে এই জায়গায় আমার যেগুলো যেগুলো আছে এগুলো আমি হাইড করে দেবো, এই যে প্ল্যান, তারপরে স্টেয়ার, তারপরে হচ্ছে উইন্ডো, তারপরে ডোর,
তারপরে এই যে ডাইমেনশন আছে, তারপরে আর কি এই যে কলাম, বারান্দা, আচ্ছা ওইগুলো আর ইয়েতে লেয়ারে যায় নাই, তো ওইগুলো আমার কি প্রত্যেকটা আমার লেয়ারে নিতে হবে, তাই না? এই যে এটা আমার যেহেতু ডাইমেনশন, তো আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে এই যে এখানে আমার এটা ডাইমেনশন, আমি এটা ক্লিক করে এখানে ডাইমেনশনে নিয়ে নিলাম। ওই এই যে ডাইমেনশন, হ্যাঁ এই যে দেখেন আমার একটা গেছে কেনা, এটা আমি ক্লোজ করে দিলাম। আর এইখানে এই যে আমার যে বাড়তি অংশ এটা আছে, এটা আমি উইন্ডোর ভিতরে রাখতে পারি। এভাবে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট, সিলেক্ট করে এটা এটা হচ্ছে সানসেট, সানসেট বুঝছেন, সানসেট মনে হয়েছে তো ভাই। এরকম হবে আর কি, প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কাজ করলে ওই জিনিসটা অনেক ভালো হবে। এই জায়গায় এই যে সানসেট লেয়ার, আচ্ছা সানসেট লেয়ারটা আমি কি করে দিই, অফ করে দিই। এই যে সানসেট লেয়ার আমি কি করে দিলাম, অফ করে দিলাম। এই যে এখন শুধু টেক্সটগুলো আছে না, হ্যাঁ আমি এগুলোর কপি করব। এই যে এরকম, যেন আমি একটা লেয়ারে সবকিছু কি করতে পারি, অফ করতে পারি, বুঝছেন তো বিষয়টা? টেক্সটগুলোকে আমি টেক্সটের জায়গায় এই যে রেখে দিলাম, তো রেখে দেওয়ার পর আমি টেক্সটটাকে হাইড করব, টেক্সট এটাকে আমি হাইড করে দিলাম। এরপর আমার যেগুলো আছে এগুলো আমি কিসে নিব বলেন তো? হ্যাঁ এই তো গুড, এই সবগুলো আমার চলে যাবে প্ল্যানে, প্ল্যান প্ল্যান প্ল্যান, এই তো প্ল্যান, এই তো চলে গেছে প্ল্যানে। দেখেন এখন আমার যদি আমি একটা একটা করে এখানে আমি সারি, তাহলে আমার কি সবগুলো এই যে একসাথে চলে আসছে না? তো এটাকে আমি এই যে ডিলিট করে দিব। এখানে তো আমার কলাম বসবে, দরকার নাই। এই যে এখানে ফাঁকা আছে দুইটা, এটাকে আমি এরকম করে দেব, বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর এই দুইটাকে আবার আমি কিসে নিব, প্ল্যানে নিব। হ্যাঁ বা আমি জয়েন করেও দিতে পারি, এইখান থেকে কই প্ল্যান, ওকে। আর যদি আমি এখানে জয়েন করতে চাই তাহলে এভাবে সিলেক্ট করে যে এন্টার জয়েন, এই যে দেখেন জয়েন হয়ে গেছে। এটাকে এইভাবে ধরে যে এন্টার জয়েন, হ্যাঁ জয়েন করে দিবেন, সমস্যা নাই। তারপরে এখানে এই যে একটা একটা করে এইভাবে ওপেন করে দেখবেন যে কোনো সমস্যা আছে কিনা বা ঝামেলা আছে কিনা, মানে একটা একটা করে ডিজাইন করার সময় একে দেখবেন কলমে কোনো ইয়ে আছে কিনা। মানে আপনি কাজ করার সময় অনেক সময় অনেক কিছু বাদ যাবে, বুঝছেন? সব কিছু মাথায় আসবে না, আপনি প্রিন্ট দেওয়ার পরও হঠাৎ করে দেখবেন যে চোখের সামনে একটা ভুল চলে আসছে, কিন্তু কাজ করার সময় ওইটা আপনি দেন নাই, এরকম মনে হবে আর কি। আচ্ছা এই জায়গায় দুইখানে আমার মনে হয় ট্রিম করা বাকি আছে, ট্রিম করে টি আর ইসবার, এটা এখানে এইখানে এই যে ওকে, এই যে এখন ঠিক আছে। তারপর আমি ধীরে ধীরে সবগুলো কি করব, লেয়ারগুলো ছেড়ে দিব। হ্যাঁ এই যে এখন এটাকে আমি সেভ দিব, সেভ মানে 5-10 মিনিট পরে পরে কি করবেন, সেভ দিবেন, বুঝছেন? হ্যাঁ তো দেখেন এখন আমি এইখানে আমার মোটামুটি সব কিছু কি কাজ টাজ কমপ্লিট, তাই না? কিন্তু আমাকে এখানে ডাইমেনশন নিয়ে তো দেখাইতে হবে যে আমি এখানে আমার জায়গাটা কত, তাহলে আমি কি করব, এই জায়গা থেকে ধরেন আমি এইখান থেকে এইখান পর্যন্ত আমি একটা ডাইমেনশন নিয়ে দেখতে পারি, আর হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত আমি একটা ডাইমেনশন নিয়ে দেখতে পারি, আচ্ছা
আচ্ছা, আপাতত এই দুইটা ডাইমেনশন থাক, ঠিক আছে। তো এখন আমি যে এই প্ল্যানটা কমপ্লিট করলাম, কিন্তু এখন তো আমাকে কলামের লেআউট দিতে হবে, তাই না? তো কলামের লেআউটটা আমি কোন জায়গায় দিব? সব সময় লেআউট দেওয়ার সময় আমরা কলামের মাঝখান বরাবর কি দিব? লেআউট দেব, বুঝতে পারছেন? হ্যাঁ। তো লেআউট দেওয়ার জন্য আমাকে কনস্ট্রাকশন লাইন ব্যবহার করতে হবে। এখন কনস্ট্রাকশন লাইন কোনটা? ওইটা কি দেখছেন না? হ্যাঁ, এই যে এগুলারে কি করবেন, আবার কপি করবেন। তার জন্য আমি কি করব এখানে, আচ্ছা এই ডাইমেনশনটাকে আমি একটু ডাইমেনশন লেয়ারে নিই। ডাইমেনশন লেয়ারে নিয়ে তারপর আপনাকে দেখাই, একদম সহজভাবে বুঝতে পারবেন। এটাকে কোথায়, এই ডাইমেনশন। তো এখন যদি আমি এখানে এই বারান্দা মানে কলাম বাদে, বুঝছেন, সবগুলো আমি কি করব বলেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখেন, এই যে আমার শুধু এখানে কি এই কলামগুলো রয়ে গেল না? এই যে আমার এখন কি কপি করতে সুবিধা হইলো না? সিপি এন্টার। কিন্তু এখানে যদি আমি একটা একটা করে বা ইয়া করে করতে যাই তাহলে কিন্তু ঝামেলা। এই যে এখান থেকে এই যে দেখেন কপি, কপি করার পর এই যে এখন যদি আমি ছেড়ে দিই, এখন শুধু আমার কি গেছে, কলাম গেছে, আর বাকি সব ওইখানে রয়ে হয়েছে। এই দেখেন, এই যে দেখছেন। তো আমি যদি কলামের লেআউট দিতে চাই তাহলে আমার সব সময় লেআউটটা কি হবে, কলামের মাঝখান দিয়ে হবে, মানে কলাম টু কলাম মাঝখান, বুঝছেন? তার জন্য আমি কি ব্যবহার করব, কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইনের শর্টকাট কমান্ড কি বলছিলাম? এক্স এল এন্টার, ভার্টিক্যাল যদি নেই ভি এন্টার। এই যে ভার্টিক্যাল কোনটা দেখেন, যেহেতু আমি মাঝখান বরাবর ইউজ করব, এই যে জাস্ট এটার যদি মানে এখানে মানে মাউসটার মানে খালি টাচ করি তাহলে যে মাঝখানে চিহ্নটা চলে আসবে। এই যে এইখানে একটা ক্লিক, আবার এটার এইখানে একটা ক্লিক, আবার এই যে এটার এইখানে একটা ক্লিক, তারপরে যে এখানে আমার বাকি আছে এটার এইখানে একটা ক্লিক, এটার এইখানে একটা ক্লিক, বুঝছেন? তারপর আমি নিব হরিজন্টাল লাইন, তাহলে এক্স এল এন্টার, এইচ এন্টার, এটার এই যে মাঝখানে এইখানে, এটার এই যে মাঝখানে এইখানে, এটার মাঝখানে এইখানে, এটার মাঝখানে এইখানে। তো আমি যে এই কনস্ট্রাকশন লাইনটা নিলাম, এটা একটা নির্দিষ্ট পরিমাণে নিব না? হ্যাঁ, তার জন্য দেখেন আমি এটা জাস্ট একটা রেক্টেঙ্গেল নিলাম, ধরেন আমি এইখান থেকে, আচ্ছা আর একটু বাড়তি নেই, এইখান থেকে নিলাম, ধরেন এই পর্যন্ত আমি রাখলাম। রাখার পরে এগুলা কি করে দিব, ট্রিম করে দিব। টি আর স্পেস বার বা এন্টার, এই যে তারপরে এই যে আমি একটা রেক্টেঙ্গেল নিছিলাম না, জাস্ট ডিলিট করে দিব। দেখছেন? তো আমি যে লেআউটটা নিলাম, এই যে এখানে আমি একটা কি করব, লেআউট ইয়া নিব। আচ্ছা এই লেয়ার টু যেটা আছে আমি এটাতে লেআউট লিখি, কলাম লেআউট, সি ও এল ইউ এম, কলাম এল এ ও ইউ টি, এল ইউ আই ও ইউ টি। আচ্ছা লেআউট বানান ঠিক আছে নাকি? আচ্ছা, লেআউটের আমি কালারটা দিব, ধরেন কালারটা এরকম একটা কালার দিলাম। ওকে, তারপর আমি এটা কি করব, পুরো লেআউটে নিয়ে নেব এইভাবে। এইখানে লেআউট কই,
এই যে কলাম লেআউট। হ্যাঁ, এই দেখেন, এই যে এখন আমার কি একটা কালার চলে আসছে না? হ্যাঁ, এটা কিন্তু আমার কলাম লেআউট, বুঝতে পারছেন তো? তো আমি যে কলাম লেআউটটা নিলাম, এই কলাম লেআউটটা নেওয়ার জন্য আমাকে তো এখানে একটা নাম দিতে হবে, তাই না? আমি যদি এদিকে 1 2 3 4 5 6 যতগুলো থাকবে, এদিকে যদি 1 2 সংখ্যা দেই, তাহলে এদিকে দিব এবিসিডি সংখ্যা, বুঝছেন? হ্যাঁ, আর যদি এদিকে আমি এবিসিডি সংখ্যা দেই, এদিকে দিব 1 2 সংখ্যা মানে নাম্বার। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমার এবিসিডি সংখ্যা দেওয়ার জন্য আমাকে তো একটা কি করতে হবে, টেক্সট নিতে হবে না? টেক্সট নিলাম, তাহলে এম টি এন্টার। টেক্সট নেওয়ার পর ধরেন এই জায়গায় আমি দিলাম কত, 5, 5 না 4 দিলাম, 4 এন্টার। 4 দেওয়ার পরে এখানে দিলাম ধরেন এটা কি দিব, 1 দিলাম। 1, এটা আমার কি আসছে, চলে আসছে। এটাকে আমি স্ট্যান্ডার্ড করে দিলাম, স্ট্যান্ডার্ড করে আবার এখানে 4 এন্টার, সিলেক্ট, এটাকে 4 এন্টার। এই যে দেখেন এখন আমার কি মোটামুটি ঠিক আছে না? এটাকে আমি সেন্টার বরাবর নিয়ে আসবো, এই যে এইখানে। এইখানে আমি একটা সার্কেল দিব, সার্কেল, সার্কেল, শুধু সার্কেল। এটাকে ধরেন আমি দিলাম কত, 3 এন্টার। দেওয়ার পর এটাকে এম এন্টার মুভ করে উপরের দিক দিয়ে দিব। তারপর দুইটাকে ধরে এম এন্টার মুভ করে এটার সাথে আমি কি করব, লাগিয়ে দিব, বুঝছেন? হ্যাঁ, তারপর এটাকে আমি কি করতে পারি, সবগুলা কপি করতে পারি, সিপি এন্টার কপি করে প্রত্যেকটা আমি এই জায়গায় কি করতে পারি, বসাই দিতে পারি, এই যে যতগুলো আমার আছে এখানে। এটা এটা তারপরে এখানে আমি আরেকটা সেন্টার করতে পারি, সি এন্টার, এইখানে 3 এন্টার, এটাকে মুভ করব, এম এন্টার, এরকম। তাহলে আমি এটাকে কি করতে পারি, আবার কপি করতে পারি, সিপি এন্টার, কপি করে এই পাশে বসাই দিব। এইখানে এইখানে তো এটাকে বলছিলাম আমি কি দিব বলেন তো? হ্যাঁ, এটাকে আমি মাঝখান বরাবর বসাই দিব, এম, যেন দেখতে একটু সুন্দর দেখায়, বুঝছেন? তারপরে সিপি এন্টার, কপি করব, কপি করে এখানে ধরে এটাতে এটাতে হচ্ছে, এটাতে এটা গেছে আমার এ, তাহলে এটা হবে কি, বি। হ্যাঁ, বি। এটা হবে সি, এটা হবে ডি। যদি আমার আরো সংখ্যা থাকতো, এখানে যদি কলাম থাকতো, তাহলে আমার কি হতো, ই এফ জি এইচ এগুলো হতো। হ্যাঁ, তারপর এটা আমার হচ্ছে 1, এবার সেটা হবে 2, 2, এটা হবে 3, এটা হবে 4, ওকে। এই পাশে যদি 4, আচ্ছা এটা হবে 5। এটাকে আমি আবার কি করব, এটাকে মিরর করে দিব, বুঝছেন? হ্যাঁ, তো এটাকে আমি মিরর করার জন্য কি করতে পারি বলেন তো? আমি একটা রেফারেন্স লাইন নিতে পারি এটাকে মিরর করার জন্য। ধরেন এইখান থেকে এইখান পর্যন্ত কি করলাম, আমি একটা
রেফারেন্স লাইন নিলাম, লাইন নিয়ে মুভ করে ধরেন আমি নিচে রাখলাম, রাখার পর এটাকে যদি আমি কি করি এইভাবে ধরে MI এন্টার করে দিই, আচ্ছা এটা এদিক নিতে হবে রেফারেন্স লাইন একটা। আচ্ছা আমি এটাকে একটু কপি করে নিয়ে আসি, কপি করে এই জায়গাতে নিয়ে আসলাম। এই জায়গা থেকে আমি কি করলাম, এটারে সিলেক্ট করে MI এন্টার দিলাম, দেওয়ার পর এটা কোন জায়গায় ধরছি, সিলেক্ট MI এন্টার, এই যে মাঝখান আছে না, মাঝখান বরাবর ধরবেন, যদি এইদিকে দিয়ে দেন তাহলে এই যে দেখেন চলে আসছে না। হ্যাঁ, আর যদি এই পাশেরটা আমি কপি করে নিচেরটা লাইনে দিই, MI এন্টার, এটার মাঝখান এই যে মাঝখান, এই যে দেখেন দেখছেন। ও আচ্ছা, এটা তো মাঝখান বরাবর হয় নাই, বেশি এই সমস্যা নেই, এটা কপি করে নিয়ে আসতেছি। ওকে, দেখুন MI এন্টার, এই যে এখন ঠিক মতো হইলো, এরকম হইলো কে কন্ট্রোল জেড। মাঝে মধ্যে আসলে একটু ঝামেলাই করে। এই যে হয়েছে না। হ্যাঁ, মানে দুই পাশে এভাবে মিরর করে দিবেন, তাহলে সুবিধা হবে। এবার একটা একটা করে কপি করে নিয়ে আসলে দেরি হবে, বুঝছেন। আর তারপর আমার এই যে এখানে মাঝখানের যেগুলো আছে এগুলোকে আমি কি করতে পারি, টেক্সট কার্সরে নিতে পারি না। আচ্ছা, এত ঝামেলা বাদ দিয়া দেখাই তো। তারপরে এটাকে কি করতে পারি, MA এন্টার, এটা ম্যাচ করে দিই এটার সাথে, এটা পরে ওইটা ইয়ে করে দিব, সাথে এটা 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 হ্যাঁ, এটা এটার সাথে হয়ে যাবে, ওই লেয়ারে চলে যাবে, ওই কালারে চলে যাবে, ওটা যে অবস্থায় আছে, বুঝছেন। এটা হচ্ছে ম্যাচ। এই যে আমার এখন এটা কি ম্যাচ করা শেষ না। হ্যাঁ, তাহলে আমি এই যে এখানে কি করতে পারি, এই যে এখানে আমার কলাম লেআউট যেটা আছে, কই এই যে কলাম লেআউট, এটাকে আমি স্টপ করে দিতে পারি। স্টপ করে দেওয়ার পর দেখেন এই যে এখানে আমি কলামটাও স্টপ করে দিতে পারি, কলাম স্টপ করলাম। এখন শুধু আমার টেক্সট আছে না, জাস্ট এভাবে ড্রাগ করব, ড্রাগ করে এই যে এখানে টেক্সট, এই যে আমার কি লেয়ারে কি হলো, সব চলে গেল।
এখন এগুলো আমি কি করলাম, ছাইড়া দিলাম। তাহলে আমার প্রত্যেকটা লেয়ারে কাজ করার সুবিধাটা কি, এটা তো আজকে বুঝতে পারতেছেন নাকি? হ্যাঁ, এগুলো যদি ছোট হয়ে যায় তাহলে ইঞ্চি দিয়ে আরো বাড়াই নেবেন, বুঝছেন? হ্যাঁ, ওকে। তো এই যে যে আমি ইয়া দিলাম, এখানে কলামের লেআউটটা দিলাম, তাহলে আমার এখানে কি ডাইমেনশন দিতে হবে না? একটা থেকে একটা কলামের দূরত্ব কত? এই যে এইখানে ডাইমেনশন, ডাইমেনশনে ক্লিক করার পরে যে এটাতে একটা ক্লিক করবেন, এটাতে একটা ক্লিক করবেন, ডি এল আই এন্টার দেওয়ার পর এই যে এইখান থেকে এইখানে এটা, কিন্তু আমার এই ডাইমেনশনটা আমার কি হবে, কন্টিনিউ হবে না? আমি তো বারবার এইভাবে ডাইমেনশন নিব না, এটা কি এরপর কি দিব, ডি সি ও এন্টার। এই যে দেখেন আমার এই পাশ থেকে লাইন কিন্তু শুরু হয়েছে, দেখছেন? এটাতে ক্লিক, এটাতে, এটাতে, হ্যাঁ, এই যে আমার শেষ। কিন্তু আমি এটা প্রথমে একটা দিলাম ভাঙা ভাঙা নাকি, তারপর তো একটা আমার দিতে হবে পুরা, ডি এল আই এন্টার, মানে এই পাশের কলাম থেকে আমার এই পাশের কলামের দূরত্ব কত, এই যে এইখান থেকে এই যে এই পাশের কলামের আমার দূরত্ব কত। এটা উপরেও দিতে পারেন নিচেও দিতে পারেন, সমস্যা নাই, বিষয়টা কি বুঝছেন? হ্যাঁ, তারপর আমার এই যে এই পাশে আমার আরেকটা দিতে হবে, আমি তো এক পাশ দেখালাম, আরেক পাশ দেখাতে হবে না? হ্যাঁ, এই যে ডিএলআই, এই যে এইখান থেকে এইখানে, আচ্ছা এটা একই সিস্টেমে দিই, তাহলে সুন্দর দেখাবে। ডিসিও এন্টার, আচ্ছা এটা তো আমার ইয়া হয়েছে, দুটো হয়ে গেছে তাই না? হ্যাঁ, দুটো হয়ে গেছে, মানে কার্সরে ডিস্টার্ব করতেছে তো মাঝে মাঝে, টান দিলে একটু করে চলে যায় আর কি। ডিএলআই, তাড়াতাড়ি চলে যায়। এই যে এইখান থেকে এইখানে, এইখানে রাখলাম, তারপরে ডিসিও এন্টার। হ্যাঁ, এই কমান্ড কিন্তু এটা ভাই মনে রাখবেন, মানে চলতেই থাকবে চলতেই থাকবে অপরন্ত। তারপর আবার এন্টার দিয়ে দিবেন, শেষ। ইএসসি চাপবেন, শেষ। তারপরে এই যে এখন আমার মাঝখানেরটা ডিএলআই এন্টার, ডিএলআই এন্টার, এইখান থেকে মানে এই যে এইখান পর্যন্ত আমার কত, বিষয়টা বুঝছেন? হ্যাঁ, তারপর আপনি এই পাশে আরেকটা কাজ করতে পারেন, ওইটা হচ্ছে মানে এরকম, ডিএলআই এন্টার, এরকম আসছে। হ্যাঁ, তো আমি দুই পাশে যদি দুই রকমের দেখাই দিই, তাহলে তো ইঞ্জিনিয়ারে কোনো সমস্যা নাই তাই না? তার আরও ভালো হবে, বুঝতে পারছেন? অনেক সময় তা নাহলে তার কি করতে হবে, এই কলামের সাথে এই কলাম যোগ করে বের করতে হবে নাকি? হ্যাঁ, এই যে দেখেন, বিষয়টা হইতেছে এমন, আমি যদি এই পাশে একটা ডাইমেনশন দিই, এই পাশে একটা ডাইমেনশন দিই, মানে আলাদা আলাদা যদি দুই পাশে দুইটা ডাইমেনশন দিই, তাহলে কাজ করতে কি সুবিধা হইব না?
তাহলে হ্যাঁ, এটা আমার এখান থেকে এখানে যোগ করা লাগবে না, কিন্তু এটা না দিলেও সমস্যা নাই, বুঝছেন? হ্যাঁ, বোঝার সুবিধার্থে যারা আপনার বেশি প্রফেশনাল তারা এইরকম করে দেয়। এই জন্য আপনাকে দুইটা সিস্টেমই দেখাইলাম আর কি, তা নাহলে এরকম দিয়েই দেখাইতাম আর কি, বুঝছেন? হ্যাঁ, তো এই হলো আমার কি কলাম লেআউট। হ্যাঁ, তো এই যে এইখানে আপনি কি করবেন, টেক্সট নিয়ে লিখে দিবেন। ধরেন আমি এইখানে এমটি দিলাম, এমটি, এন্টার, দেওয়ার পর এইখানে আমি দিলাম 5, এন্টার, দেওয়ার পর প্ল্যান দিলাম, PLAN। ও আচ্ছা, এটা ইয়েও কি আসছে না, স্ট্যান্ডার্ডে নিতে হবে, স্ট্যান্ডার্ড থেকে সিলেক্ট, এটাকে 5, এন্টার। আচ্ছা, পিটা এসব আসছে ছোটো হাতের, পি, প্ল্যান, এন্টার। আচ্ছা, এটা আমার নগণ্য দেখাচ্ছে তাই না ডিজাইনের তুলনায়? এটাকে আমি কি করতে পারি, 10 করে দিতে পারি, 10, 10 আসছে না, 10, তাও ছোট হয়ে গেছে, সমস্যা নাই। তার মানে আপনি যখন কাজ টাজ করবেন তখন দেখবেন যে ওই প্ল্যানের সাথে কত ইঞ্চি দিলে ওইটা মানে ফুটে উঠে, বুঝছেন তো? আমি জাস্ট খালি এটা মানে দেখাইলাম আর কি। এখানে এইখানে আমার একটা সিম্বল হবে, বুঝছেন? উত্তর দিক উঠবে নাকি দক্ষিণ দিক উঠবে একটা প্ল্যান করার জন্য আমাকে একটা সিম্বল দিতে হবে না? ওই সিম্বলগুলো আমি আপনাকে দিছি, মানে আঁকাই নেই এটাতে, এই জন্য। বুঝছেন, আপনারা কতগুলো ফাইল দিছি না, ওই ফাইলে দেখবেন যে আপনার ওই যে তীরের মতো আঁকানো আছে, এই যে এরকম আর কি, নর্থ ইস্ট ওয়েস্ট এইগুলো চিহ্ন দেওয়া আছে, বুঝছেন? হ্যাঁ, এটা আমি এখনো দেখাই নাই, এজন্য আপনি আপনার এই ফাইলই দিয়ে দিছি। ওইগুলো তো অনেকগুলো সিস্টেমের আছে, অনেক রকমের, কপি করে জাস্ট খালি এখানে বসাই দিবেন, বুঝছেন? হ্যাঁ, তারপর আমি এখানে দেখাই দিই একটা, ধরেন কোনোরকম একটা কি আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এরকম গো এন্টার, থ্রি এন্টার, থ্রি বেশি হয়ে যায়, ছোট কম হয়ে যায় আর কি, গো এন্টার, টু ফিট, এদিকে এদিকে, মাঝখানে একটা ডিলেট, ক্লিয়ার স্পেস বার, জেড। মানে এইভাবে করে দেখাই দিতে পারেন, বুঝছেন? বা আপনার পছন্দ মতো এখানে দিয়ে দেখাই দিয়ে এখানে নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট এটা উল্লেখ করে দিবেন, বুঝেন নাই? হ্যাঁ, এটা আমি জাস্ট খালি আপনাকে এখানে দেখাইলাম, এটার পিছনে আর সময় লস করলাম না, কারণ আপনার আমি স্যাম্পলে দিয়ে দিছি আর কি, বুঝবেন তো এটা? হ্যাঁ, এটা প্রত্যেকটা প্লেনের সামনে এই জায়গায় দিয়ে দিবেন, প্রত্যেকটা যেখানে আছে, তাহলে বুঝতে পারবে যে আমার প্ল্যানটা কোন দিকে আছে, কোন দিকে বাড়ি উঠবে, কোন সাইড দিকে, বুঝতে পারছেন তো? ওইটা হলো দিক নির্দেশনা। হ্যাঁ, এটা গেল আমার কি, এটা হচ্ছে আমার ল্যান্ড, এটা প্ল্যান না, বুঝছেন? হ্যাঁ, এটা সিপি করে। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার প্ল্যান, এই যে এটা, মানে এটা হচ্ছে আমার জমির পরিমাপ, এটা হবে এখানে ল্যান্ড, এল এ এন ডি, ল্যান্ড। আর এটা হচ্ছে আমার প্ল্যান, আর এটা হবে আমার কলাম লেআউট, সিপি এন্টার। হ্যাঁ, এটা হবে কলাম লেআউট প্ল্যান।
তো স্লো কাজ করলে কেমনে? এইখানে আমি লিখে দিব COLUMN কলাম COLUMN, তো ছোট হাতের ও বড় হাতের কলাম প্ল্যান। হ্যাঁ, এটা আমার হলো কলাম লেআউট প্ল্যান। বিষয়টা কি বুঝছেন না? হ্যাঁ, এরপরে যেটা আসবে ওইটা এই কলাম লেআউট প্ল্যান যে আমার, তো এইখানে তো আমার কলাম দেখাই দিতে হবে কোনটা কি, তাই না? তারপর আমি দিব, দেখেন এমটি এন্টার দিয়ে এখানে দিব ধরেন C1, এটাকে আমি এখানে দিলাম 5, না এটাকে 8 দিলাম। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হচ্ছে 8, এন্টার দিলাম, এটা দিলাম C1 সিপি এন্টার, মানে কোথায় কোথায় আমার C1 আছে, বুঝছেন? আমি ওই জায়গায় এটা কি করবো, বসাই দিব। এটা মানে এর কলাম যেগুলো আমার সেম আছে ওই একটার সাথে, বুঝতে পারছেন তো? কলাম আমার বিভিন্ন রকমের হতে পারে, C1 C2 যে থাকে বিষয়টা এমন না, C3 C4 C5 হতে পারে। হ্যাঁ, যত কলাম আপনি ডিফারেন্ট ডিফারেন্ট করে দিবেন তত কি হবে, চেঞ্জ হবে, খালি এটা হবে C2। বুঝছেন তো? মানে এইখানে আমার C1 এর যতগুলো কলাম আছে সব সেম, আবার এখানে C2 কলাম যতগুলো আছে সব সেম, বুঝছেন? এই জন্য আমি কি দিলাম, C1 C2। এই যে আমি C1 C2 দিলাম, তার জন্য এই যে আমার এখানে কি করতে হবে, দেখাই দিতে হবে। ওই যে কালকে আমাকে দিছিলেন না এরকম করে একটা ঘর করে, মানে ওইটা করে দিতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এন্টার, কারণ আমি কত দিলাম, এটাকে কত দেওয়া যায়, আরো এন্টার দিই। আচ্ছা, পরে ইয়ে করবো নি, 12 দিলাম, আরেকটা এন্টার। একটু বড় করে দিই, এখানে দেখাই দিব যেহেতু। এই যে আমার C1টা আছে না, এটাকে কপি করব, কপি করে এখানে আমার C1 ধরেন কোন জায়গায় হবে, ধরেন যে এটা এই জায়গায় হবে। এটা কপি করি, সিপি এন্টার। তো স্লো কাজ করলে কেমনে কি, উইন্ডোজে বিশাল ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এটাতে আমি একটু সেভ দিয়ে লই, তাহলে ডিস্টার্ব করে, বুঝছেন? এই সেভ, ওকে, তো আসছে। তো এটাকে আমি সিপি এন্টার কপি করে এই জায়গায়, এখানে কি হবে, সংখ্যা, এইখানে একটা
দিতে পারি। ও আচ্ছা, এটা ইয়ে হয়ে গেছে না? সিপি এইখানে ধরে বর্তমান বন্ধ করে এইখানে রাখতে পারি, এইখানে রাখতে পারি, এটাকে জাস্ট মাঝখানে দিতে পারি। এখন যে কোনো ইঞ্জিনিয়ারে কি বুঝবে না যে আমার কোন জায়গায় কোন কলামটা কি? এখন কলামের এটার আমি কি দিয়ে দিব? এখানে ডাইমেনশন দিয়ে দিব। হ্যাঁ, মানে এইরকম, বুঝছেন? কিন্তু আমার কলাম তো আসবে কোথা থেকে? মাটির নিচ থেকে। মাটির নিচ থেকে আসবে না? হ্যাঁ, কলামের কভারিং কত হবে বলেন তো? 1.5 ইঞ্চ। হ্যাঁ, এটাকে আমি কি করতে পারি? অফসেট করতে পারি। ও এন্টার 1.5 এন্টার। ও আচ্ছা আচ্ছা, এটা তো ব্লগ আছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এটাকে এইখানে আরেকটা নিতে পারি। ও এন্টার 1.5 এন্টার। দুইটাই গেছে না? এটাকে আমি ডিলিট করতে পারি। এইখানে আমি 1.5 এটা সহ নিচে কি করে দিতে পারি? লিখে দিতে পারি, বাকি এভাবেও দেখা দিতে পারি। তো এই যে আমি 1.5 এটা নিলাম, এটাকে আমি কি করব? এই যে এটাতে আমার কাটা কাটা আসছে না? এরকম দিয়ে দিব। এটা দিয়ে এমও দিয়ে এই যে এইখানে 1 আছে, এখানে 3 5 করে দিব। আপনার ইচ্ছা মতো দিবেন আর কি, বুঝতে পারছেন তো? মানে আমার এটা হচ্ছে মেইন কলাম, বুঝছেন? আমার রড গুলো বসবো এইখানে এইখানে সব মাঝখানে। এটা হচ্ছে মেইন কলাম, এটা হচ্ছে রড। আর এটা হচ্ছে আমার এই যে 1.5 ইঞ্চি কি কভারিং, মানে ওই যে বালু দিয়ে যেটা আস্তরণ করে না, মানে আমরা ডালাই দেওয়ার পরে যে এটাই তো আমার রড, তাই না? এরপর বাইরে এখানে আমার কি কংক্রিট থাকে, বালু থাকে, ইয়া থাকে না? ওইটা হচ্ছে এটা। এটাও সেম। ও এন্টার 1.5 এন্টার। ও এন্টার 1.5 এন্টার। তাহলে আমি কি করতে, উপরেটার সাথে ম্যাচ করে দিতে পারি না? ম্যাচ। এটারে আমি কি করতে পারি? কলাম লেয়ারে নিব। এটাকে এটাকে কলাম আছে, কলাম লেয়ার। ওকে, ডিলিট। এই দেখেন, বুঝতে পারছেন?
আমি কি করতে পারি, নিচে এখানে টেক্সট করে লিখে দিতে পারি কোনটা কত নাকি। তার জন্য আমি যাই করি সিপি সিপি এন্টার। এই জায়গায় আমি কি করতে পারি, লিখে দিতে পারি। এখানে আছে আমার কত 1/, এত না, তো এটাকে আমি দিতে পারি কত 12 ইঞ্চ ইন্টু কত 12, 12 আর 4 16 না, 16 ইঞ্চ। ওকে, আর এই পাশে দিতে পারি আমি কি কভারিং। কভারিং কত দিছি 1.5 না, হ্যাঁ দেখে সিপি এন্টার। এখানে কি দিব 1.5, মানে সব বুঝতে পার, সব ডিটেলস এরকম দেওয়া থাকবে, বুঝছেন তো। তো আমি এই যে এখানে লিখে দিতে পারি কি কভারিং, হ্যাঁ এইখানে দিব নাম, আর এখানে দিব কি কলাম, হ্যাঁ এই যে এখানে দিব কভারিং। আর এটা হলো আমার কি কভারিং। আর উপরে আমার এই যে এটা থাকবে না, এটা হবে কলাম শিডিউল, বুঝছেন। হ্যাঁ এটা মাঝখানে দিয়ে দিব আর কি, এটা একটু বড় বানাই নি পেজটা। দেখেন এটা আমার নিচের দিক নামে পড়ছে না, তারপরে এই যে কোনায় ধরবেন, ধরে এইভাবে টান দিবেন, দেখবেন এখানে চলে আসবে কলাম শিডিউল। এই সবগুলা এখানে লেখা কি বড় হাতের দিলে বড় হাতের দিবেন, বুঝছেন। আমি তো এই জায়গায় ছোট হাতের দিছি, মানে বোঝানোর ক্ষেত্রে আর কি বড় হাতের দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, তাই না। হ্যাঁ হ্যাঁ, তো এটা দ্বারা কি বুঝলেন আমাকে একটু বলেন তো দেখি। হ্যাঁ, এখন যদি এখন ধরেন যে একদম যে কেউ জানে না, তারা যদি আমি এইটুক প্ল্যান দেই, ও কি পারবে না একবার যদি বুঝাই দিই। হ্যাঁ, এই যে আমার সি আছে, সি কলাম, এটা কোন জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় এদিক দিয়ে আছে। এখন এই কলামটা আমার সাইজ কত 12 ইঞ্চি বাই 16, তাই না। হ্যাঁ, এটা কভারিং কত 1.5,
এটা কিন্তু কি যে কেউ পারবে না? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং সিস্টেমটাই হচ্ছে আপনার এরকম। মেইন বিষয় হলো এই বিষয়টা, বুঝতে পারছেন তো? এই একটা বিষয়টাকে আপনি যত বিশ্লেষণ করবেন তত এদিক কি হবে, বিশ্লেষণ হইতেই থাকবে। বুঝতে পারছেন? ও, আচ্ছা, আর একটা জিনিস দেখাই নাই, ওইটা হলো আপনার যে এই যে এই প্ল্যানটা যদি আমার চারতলা বা পাঁচতলা যে কয়তলাই হোক, বুঝতে পারছেন, তখন এটাকে যদি একই মানে নিচের তলা যেরকম হবে উপরের তলা যদি একই রকম হয়, তাহলে এইখানে লিখে দিবেন 1 to 5 ফ্লোর। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে 1 থেকে 4 তলা বা 5 তলা 10 তলা যে পর্যন্ত হোক সবগুলো হচ্ছে সেম। আর যদি দ্বিতীয় তলা তৃতীয় তলা এক এক সময় চেঞ্জ হয়, তাহলে কিন্তু প্রত্যেকবার এরকম প্ল্যান করতে হবে প্রত্যেক তলাই। বিষয়টা কি বুঝছেন? না না না, কলাম কখনোই চেঞ্জ হবে না, কলাম তো আমার যেটা আছে সেটাই থাকবে। ধরেন মানে বিষয়টা হচ্ছে এরকম, সিপি এন্টার, এটা ধরেন আমার সেকেন্ড ফ্লোর, তখন নিচে লেখা আসবে কি সেকেন্ড ফ্লোর। বুঝছেন? এটা হবে ফার্স্ট ফ্লোর, এটা হবে কি তখন সেকেন্ড ফ্লোর। কিন্তু সব ফ্লোর যদি আমার সেম থাকে, তাহলে আমি একটাতে এখানে লিখে মেরে দেব 1 to 5 ফ্লোর বা ফোর্থ ফ্লোর যে পর্যন্ত থাকবে। বিষয়টা কি বুঝছেন তো? ওকে, এসিটা কোথা থেকে চলে আসলো? আচ্ছা, এটাও তো delete করি। তো এটার বিষয়টা হচ্ছে এরকম। তো একটা প্ল্যান যদি মানে যে কয়তলায় যেখানে যে চেঞ্জ হবে ওইখানে কি হবে, প্ল্যান ক্রিয়েট হবে। কিন্তু আমার কলাম লেআউট কোনো সময় চেঞ্জ হবে না, এটা সব সময় নিচের যে কলাম আছে ওইটা সোজা বরাবর উপরের দিকে উঠবে, 1 সুতা পরিমাণ চেঞ্জ হবে না। বুঝতে পারছেন তো? হ্যাঁ, অনেকেই দেখবেন কি আপনার কলাম প্রথম তলায় দেয় ঠিক আছে, কিন্তু 5 তলায় বা 4 তলায় উঠে যাওয়ার পর দেখা যায় 5 ইঞ্চি সরে গেছে, 10 ইঞ্চি সরে গেছে। তখন কি করে রডটা বাঁকাই দেয়। এটা কিন্তু নিয়ম না, সঠিক না। বুঝতে পারছেন? যদি ভালোভাবে কোনো ভূমিকম্প বা ঘূর্ণিঝড় হয় তাহলে ওটা কি করতে পারে, ক্র্যাক করতে পারে, মানে ধসে পড়তে পারে, তাই তো? হ্যাঁ, কিন্তু কিছু আছে আপনার চালাক মিস্ত্রি, এরা কি করে, এরা একবারে ধরুন শোল করে, যার ফলে বিল্ডিংটা হয় মানে আঁকা বাঁকা। কিন্তু তারা আঁকা বাঁকাটা দেখায় না, কেন দেখায় না, ওটা কি করে, যখন ওই যে প্লাস্টারিং করে না, তখন যেখানে প্লাস্টার করবো আপনার 1 ইঞ্চি ওইখানে মারিয়ে দিব 3 ইঞ্চি। বুঝতে পারছেন? তখন কিন্তু আপনার বিল্ডিং কিন্তু মানে সমানই দেখাবে। বিষয়টা বুঝতে পারছেন তো কোন জায়গায় কই? হ্যাঁ, যখন বাস্তব ক্ষেত্রে আপনি কাজ করবেন তখন বুঝতে পারবেন যে আপনার কলাম সোজা করার জন্য বা একটা ওয়ালকে সোজা করার জন্য তারা কতটা বাটপারি করে। হ্যাঁ, এটা কিন্তু কেউ ধরতে পারবো না যারা না জানবো এই বিষয়টা। বুঝতে পারছেন তো?